একেবারে রেডি হয়ে তারপরে ভিডিওটা শ্যুট করছি। তো আজকে চলে যাচ্ছি আমার ভাস্তির জন্মদিনে। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আমি ঝুমা আবারও একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে চলে যাচ্ছি ভাস্তির জন্মদিন। বার্থডে গার্ল কিন্তু একেবারে রেডি হয়ে বসে আছে আর ভীষণ মিষ্টি লাগছে দেখতে। তো একটু হাসাহাসি করছিলাম, এদিকে খাবারের অ্যারেঞ্জমেন্টের দিকে দেখতে চলে এলাম। এবার কিছু ভিডিও তোমাদের অরিজিনাল ভয়েসে যেগুলো হয়েছে সেগুলো দিয়েই শোনাবো। কি কি লাগো 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 তুই কি ফটো তুলবি নাকি বল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার রবিনা হ্যাপি বার্থডে টু ইউ। আমি ভিতরে এসে বন্ধ করব এসি। এদিকে কেক কাটিং একেবারে কমপ্লিট। তো সবাই একটু ভিডিও করে নিচ্ছিলাম, কিছু ছবি তুলে নিচ্ছিলাম। তো এদিকে আমার দাদা কিন্তু কেক খাইয়ে দিচ্ছে আর আমরা কাটিংয়ের পর সবাই এক এক করে আশীর্বাদ করে নিচ্ছে। আমার মা নাতনিকে আদর করে নিল, এদিকে আমার শাশুড়ি মাও আশীর্বাদ করে নেবে। সবাই এমন একটা সাইড থেকে আশীর্বাদ করছে যে আমি তাদেরকে সুন্দরভাবে ভিডিওতে তুলতেই পারছি না, যেহেতু জায়গাটা ছোট ছিল তার জন্য। লাগাবে কি অনেকেই চিনতে পারছো নাকি কে বলো তো? আমার বৌদি প্লাস আমার ফেসবুক ফ্রেন্ড সুমিতা পাল সাহা, তাই তো? ঠিক বললাম বৌদি? ভুল বললে জানিও। হ্যাঁ, বার্থডে গার্ল সবার আগে ফার্স্টে পেয়ে। মুন একা একলা একলা বসছে মুন, না মনের জায়গা হয়নি। মুন খা দেখি কিভাবে খাইস, খা কর। সব সময় দেখা হয় না, কম দেখা হয়, বাড়িতে গেলে অবশ্য দেখা হয়। তো যখনই দেখা হয় বৌদিদের সাথে কিন্তু খুব আনন্দ হাসি মজা চলতেই থাকে। ননদ বৌদির যে সম্পর্কটা হয়, প্লাস এখন আবার ফেসবুকের ভালো বন্ধু। আজকে রাতে তো আর থাকা হবে না, একটু পরেই বাড়ি ফিরে যাব, প্রায় 11:30 মতন বাজে। তাই ভাস্তিকে বলছিলাম গিফটগুলো একটু খুলে দেখা, যাতে আমি দেখতে পারি কী কী পেয়েছিস, নাহলে তো আর দেখা হবে না। তো এক এক করে কিন্তু সবাই মিলে আনন্দের সাথে গিফট ওপেন করছিল। দেখা যাক এটার মধ্যে কি আছে। মানে উপরে সাদা প্লাস্টিক জল প্লাস্টিক দিলে না মনে হবে ল্যামিনেশন করা আছে। হ্যাঁ হ্যাঁ, আমি তো ওইভাবেই রাখি ফটো ফটো ওই যে আগেরবার এটা পাইছি, তারপরে এটা বলি বাপরে সুন্দর জিনিস। খোল খোল ওরে বাবা, দেখি দেখি সরস্বতী ঠাকুর। বাহ, আমি বলছিলাম এটা ফটো ফ্রেম থাকবে। আর দেরি না করে খেতে বসে পড়লাম। খাবারে কী কী ছিল সেটা তো তোমরা আমার শর্টস ভিডিওতে দেখেইছো, তো সেটা আর এখানে বললাম না। শেষ পাতে আইসক্রিমটা ছিল, সেটা নিয়ে কিন্তু সোজা ঘরে চলে এসেছি। বাপের বাড়ি থেকে নিজের বাড়ি ফিরে এলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। জানি সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারছি না, ভেবে নিতে পারো এটা আমার ট্রেনিং পিরিয়ড চলছে, আস্তে আস্তে শিখে যাব।